ঠিক কিভাবে চিকেন রান্না করলে সবথেকে বেশি স্বাদে হবে, আজ সেই পদ্ধতিটাই আমি আপনাদের দেখাবো। আর খুব কম সময়ে সহজভাবে রান্না করেছি। যারা একদম নতুন প্রথমবার চিকেন রান্না করবেন ভাবছেন, এই রেসিপি ফলো করে চিকেন বানিয়ে নিন, আপনি পরীক্ষায় ফেল হবেন না। আসসালামু আলাইকুম, লিলির রান্নাঘরে সবাইকে স্বাগত। তো আমার আজকের রেসিপি চিকেন। তো চিকেন বানানোর জন্য প্রথমেই চুলাতে একটা কড়াই বসিয়েছি, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। আর আমি রান্নাটা সর্ষের তেলে বানাচ্ছি, আপনারা চাইলে সাদা তেলেও বানিয়ে নিতে পারেন। এবার তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে কিছু গোটা গরম মশলা ফোড়ন দেব। 2টো শুকনো লঙ্কা, 4 থেকে 5টা ছোটো এলাচ, ছোটো ছোটো কয়েক টুকরো দারচিনি, 4টে লবঙ্গ আর 2টো তেজপাতা। এবার এগুলো তেলের মধ্যে দিয়ে দেব, দিয়ে একটুখানি নাড়াচাড়া করব। এবার এর থেকে সুন্দর একটা ফ্লেভার চলে এলে এর মধ্যে দিয়ে দেব কুচনো পেঁয়াজ। আর এখানে আমি বড় বড় সাইজের 4 থেকে 5টা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। চিকেনের মধ্যে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে গ্রেভিটা খুব ভালো হয় আর চিকেনটা অনেক বেশি টেস্টি হয়। তো পেঁয়াজটা এবার নাড়াচাড়া করে খুব ভালোভাবে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। আর পেঁয়াজটা ঠিক এভাবে ব্রাউন কালার করে ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে একে একে সব মশলাগুলো দিয়ে নেব। তো দিয়ে দেব স্বাদ মতো লবণ, 1 চা চামচ দেব হলুদ গুঁড়ো, 1 চা চামচের থেকে একটু কম পরিমাণ লঙ্কা গুঁড়ো, আর ঝালটা যে যার পছন্দ মতো দিয়ে নিতে হবে কম বেশি করে। তবে চিকেনের মধ্যে একটুখানি ঝালটা বেশি হলে খেতে অনেক বেশি ভালো লাগে। সুন্দর কালারের জন্য দিয়ে দিলাম 1 চা চামচ কাশ্মীরি লাল মির্চ পাউডার। এবার দিয়ে দেবো 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো আর 2 চা চামচ আদা রসুন পেস্ট। আর আমি আদা রসুন একসঙ্গে পেস্ট করে দিয়েছি, আপনারা চাইলে আলাদা আলাদাভাবে দিতে পারেন। এবার এই সমস্ত মশলা আমি 1 মিনিট কষিয়ে নেব, আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দেব। আর 1 মিনিট ঠিক এভাবে কষিয়ে নিয়েছি, দেখুন কষানোর পর এই অবস্থাতে এসছে। এবার এর মধ্যে অল্প একটু জল দিয়ে দেব। অল্প জল দেওয়ার পর আরও 2 মিনিট মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব, আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামেই রাখবো। ঠিক এই পর্যায়ে একবার চিকেনটা বানিয়ে দেখুন, খেতে কত বেশি টেস্টি হয়। তো জলটা দেওয়ার পর আরও 2 মিনিট কষিয়ে নিয়েছি, আর জলটা শুকনো হয়ে মশলাটা ভাজা ভাজা হয়ে তেলটা ছেড়েছে। এবার এই পর্যায়ে আমি এর মধ্যে চিকেনটা দিয়ে দেব। আর আজকে এখানে আমার 1.5 কেজি পরিমাণ চিকেন আছে, আর আমি যে মশলাগুলো দিয়েছি 1.5 কেজি চিকেনের জন্যই পারফেক্ট। আর 1.5 কেজি চিকেনের জন্য অবশ্যই 150 গ্রাম তেল ব্যবহার করতে হবে। তবে যদি মনে করেন যে তেল মশলা একটু কম রাখবো তো রাখতে পারেন, কিন্তু রান্নার পদ্ধতিটা এই একই থাকবে। তো এবার আমি মশলার সঙ্গে মাংসগুলো খুব ভালোভাবে কষাতে থাকবো, আর এখন আমি কোনোভাবে জল ব্যবহার করব না। আর ঠিক এইভাবে 15 থেকে 20 মিনিট আমি কষিয়ে নেব। আর কষাতে কষাতে এক পর্যায়ে দেখুন কতটা জল বেরিয়েছে। আমি এখানে এখনও কোনো রকম জল ব্যবহার করিনি। আর কষানোর মুখে যদি একটু জলের প্রয়োজন হয় তাহলে খুব অল্প করেই দেবেন, কেননা কষাতে কষাতে একটা সময় অনেকটাই জল বেরিয়ে আসবে। আর মাংসটা কষাতে কষাতে যখন একদম ভাজা ভাজা হয়ে আসবে, ঠিক এই পর্যায়ে মনে হবে কড়াইয়ের মধ্যে একটু লেগে লেগে যাচ্ছে, তখন একবারেই জলটা দিয়ে দিতে হবে। আর ঠিক এই পর্যায়ে চিকেনটা রান্না করলে চিকেনের মধ্যে কোনো রকম গন্ধ থাকবে না, বা চিকেনটা অনেক বেশি টেস্টি হবে। চিকেনটা কষাতে কষাতে 50% রান্না হয়ে গেছে। এবার এই জলটা দিয়ে 50% রান্না করে নিলেই চিকেন একবারেই কমপ্লিট। পরিমাণ মতো জল দিয়ে নাড়াচাড়া করে দিতে হবে। এবার ফুটে গেলে ঢাকা দিয়ে দিতে হবে, আর মাঝে মাঝে ঢাকাটা খুলে নাড়াচাড়া করে দিতে হবে। ব্যাস এই পর্যায়ে রান্নাটা করে নিতে হবে। মাংসটা খুব ভালোভাবে ফুটে গেছে, আর ফুটে যাওয়ার কিছুক্ষণ পর আমি আরও একটা মশলা অ্যাড করছি। এই মশলাটা দিলে সবথেকে বেশি টেস্টি হবে, সানরাইজ মিট মশলা। আর এই মিট মশলা যে কোনো মুদি দোকানে আপনি পেয়ে যাবেন, মাত্র 5 টাকা প্যাকেট। আর চিকেনটা কমপ্লিট হওয়ার ঠিক মিনিট 10 আগে এই মশলাটা অ্যাড করতে হবে। তো এবার নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিয়ে রান্না করে নিতে হবে। তো বন্ধুরা দেখুন চিকেনটা একবারে রেডি হয়ে এসেছে, আর দেখতে কতটা সুন্দর হয়েছে, এখন থেকেই কতটা লোভনীয় হয়েছে। এবার খুব ভালোভাবে ফুটিয়ে আমি চুলাটা বন্ধ করে নামিয়ে নেব, আর তার কিছুক্ষণ পরেই সার্ভ করে নেব। যে সকল বন্ধুরা ব্যাচেলার আছেন, একা রান্নাবান্না করে খান, বা যারা মেসে থাকে একা রান্না করে, ঠিক এইভাবে রান্নাটা করে দেখুন, তাহলে রান্নার মধ্যে আর কোনো রকম ভুল থাকবে না। আর বন্ধুরা আমার রেসিপি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর যে সকল বন্ধুরা ফেসবুক পেজ থেকে দেখবেন তারা অবশ্যই চ্যানেলটিকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন।
তো এবার আমি সার্ভ করে নিলাম। আর দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, আর মাংসগুলো একদম গোটা গোটা, একটুও মাংসের গা থেকে ভেঙে যায়নি বা ছেড়ে যায়নি। আর মাংসটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, একদম তুলোর মতো সফট হয়েছে দেখুন বন্ধুরা। আর সেই সাথে চিকেনের কালারটাও হয়েছে দারুণ, দেখুন দেখলেই খেতে ইচ্ছা হবে। তো এভাবে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন বন্ধুরা। আর আমি আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।